আসসালামু আলাইকুম, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদে মিষ্টি খাবারের পাশাপাশি নিশ্চয় সবাই চটপটি খেতে পছন্দ করেন, তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজন পারফেক্ট চটপটির রেসিপি। চটপটির রেসিপি আসলে খুবই সহজ, কিন্তু এটা যদি একদম পারফেক্টলি তৈরি না করা হয় তাহলে এটার স্বাদ কিন্তু সেই বাইরে যে চটপটি বিক্রি করে সেই রকম হয় না। তো চলেন পুরো রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি চটপটির ডাল। এখানে 1 কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। আর অবশ্যই ডালটাকে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন। আপনাদের কাছে যদি সারা রাত সময় না থাকে তাহলে চটপটির ডালটাকে কমপক্ষে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে, তাহলে এটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। তবে সারা রাত ভিজিয়ে রাখলে যেটা হয়, এটা সিদ্ধ হতে কম সময় লাগে। আমি কড়াইতে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, তাতে সময়টা অনেকটা কম লাগবে। এবার ডালের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এবার দিয়ে দেব 1 চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, একটু কালারের জন্য, আবার বেশি দিতে যাবেন না। ডালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পরে উপরের দিকে দেখবেন কিছু খোসা ভেসে উঠেছে। সেই খোসাগুলো আলাদা করে সরিয়ে আমি ফেলে দিচ্ছি। আপনি যদি প্রেসার কুকারেও সিদ্ধ করেন তাহলেও কিন্তু এরকম খোসা ভেসে উঠবে। এর ভিতরে কিন্তু ডাল নেই। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ আলু। আলুটা খুব বেশি ম্যাশ করতে যাবেন না, একটু ভাঙা ভাঙা টাইপের থাকবে। আলুটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ চটপটির মশলা বা চাট মশলা। আর এই চটপটি মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় জাল করে নিব। এবার এর ভিতর দিয়ে দেব হাফ চামচ বিট লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার একটু মিশিয়ে নিব। চটপটিটা হালকা গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। চটপটি ডালটাকে এমনভাবে সিদ্ধ করবেন যেন দেখতে গোটা গোটা মনে হলেও মুখে দিলেই মিলিয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা মরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি টকটা রেডি করে নিব। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুল দিয়ে এবং হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে চটকিয়ে কাট বের করে নিব। তেঁতুলের বীজগুলো ফেলে দিব। এবার আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ, 1 চামচ চিনি। কেউ যদি চিনিটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ চটপটির মশলা, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তবে আপনারা সেটাও দিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আমার টকটা রেডি।
এবার আমি চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি। যে যে রকম টক পছন্দ করেন সে সেরকম দিয়ে নেবেন, যার যার স্বাদ মতো। টকটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি উপর দিয়ে কিছুটা ডিম গ্রেট করে এভাবে উপরে ছড়িয়ে দিব। তাহলে দেখতেও ভালো লাগে, স্বাদটাও অনেক ভালো আসে। এবং কিছুটা কুচো নিমকি দিয়ে পরিবেশন করব। আপনারা এখানে ফুচকা দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার চটপটি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন। আরও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।